बेहद की परम 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 महाशांति है, महाशांति है, महाशांति है। लाइफ इन माल्टीभार्स, মাল্টিভার্সের জীবন, বাপুজি দশরথ ভাই প্যাটেল। পরম শান্তি। তার কাছে সূক্ষ্ম জগতের যে এলিয়েন্স ছিল তারা তাকে রেস্ট দিয়ে তার মস্তিষ্ককে বাঁচিয়ে রাখতেন এবং সেই সূক্ষ্ম জগতের আত্মারা এমন একটি টেকনিক তৈরি করে স্টিফেন হকিংসকে অনুপ্রেরণা দিয়েছিলেন যাতে তিনি চিন্তা করতে পারেন এবং তার জ্ঞান মানুষ দেখতে ও শুনতে পারেন। তার মস্তিষ্ক শুধুমাত্র সংকল্পের দ্বারাই তিনি স্থিসিস বলতেন। বিজ্ঞানীরা ভালো কাজ করেন কিন্তু বেশিরভাগ বিজ্ঞানী ঈশ্বরকে মানেন না। স্টিফেন হকিংসের মতো বিজ্ঞানী বলেন যে ঈশ্বর নেই, তাই এত বড় ব্যক্তিত্বকে মেনে নিয়ে মানুষ নাস্তিক হয়ে যায়, যার ফলে দুনিয়ার মধ্যে ভৌতিকবাদ বা মেটেরিয়ালিজম ছড়িয়ে পড়ে। তাই এই মানুষগুলো যা কিছু বিজ্ঞানের জগতের মধ্যে করেছেন সেটা কোনো বড় কথা নয়। এই সব কিছুই তো সূক্ষ্ম জগতের এলিয়েন্সরা করাচ্ছে, তাই তারা যতই ভালো করে যাক তার চেয়ে অনেক গুণ বেশি পৃথিবীর খারাপ করে চলে যায়, নাস্তিকতা ছড়িয়ে চলে যায়। আজ তাদের কারণেই আমেরিকা ও ইউরোপের মধ্যে বেশিরভাগ মানুষই নাস্তিক হয়ে গেছেন। বিজ্ঞানীদের কথাকে মানুষ একদম ধরে ফেলেন, কিন্তু যদি সিদ্ধ পুরুষেরা কোনো কিছু বলেন তাকে মানুষ গুরুত্ব সহকারে নেন না। তার কথা তাকে সত্য বলে মনেই হয় না। কোনো সিদ্ধ পুরুষ যদি বেদ, উপনিষদ এবং সূক্ষ্ম জগতের কথা বলেন তবে তাকেই মানবে না। সেখানে বড় বড় বিজ্ঞানীরা আমাদের বেদ, উপনিষদ পড়েই খোঁজ করেন। আজ বিজ্ঞানীদের কারণেই আমাদের ঋষি, মুনি এবং সিদ্ধ পুরুষের মধ্যে বিশ্বাসীদের সংখ্যা কমে গেছে। আজ থেকে প্রায় 388 বছর আগে 1633 সালে আমরা এটা মানতাম যে পৃথিবী ইউনিভার্সের কেন্দ্র বা সূর্য সহ সমস্ত গ্রহ পৃথিবীকে প্রদক্ষিণ করেন। গ্যালিলিও বলেছিলেন, তখনই আমরা জানতে পারি যে সূর্য কেন্দ্রের মধ্যে রয়েছেন এবং পৃথিবী ও সমস্ত গ্রহ সূর্যকে প্রদক্ষিণ করেন। আমাদের ভৌতিক স্থূল সাধন গত 150 থেকে 200 বছরের মধ্যেই যা খুঁজেছিলেন আমরা তা দিব্যদৃষ্টি দিয়ে এবং যোগ শক্তি দিয়ে 1000 বছর আগেই খুঁজে নিয়েছিলাম। আমাদের বর্তমান ক্যালেন্ডার এবং জ্যোতিষবিদ্যার তার প্রমাণ রয়েছে। আমাদের শাস্ত্রের মধ্যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের কথা লক্ষ বছর আগেই বলা হয়ে গিয়েছিল, কিন্তু মানুষ বিজ্ঞানীদের কথাকে বিশ্বাস করেন। তাদের পরমাত্মার মধ্যে বিশ্বাস করা উচিত। বিজ্ঞানীরা কখনোই পরমাত্মার স্থান নিতে পারেন না। পরম শান্তি।